আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনে। দেখছেন রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, গোটা মাস জুড়ে এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের কী কী দিক নির্দেশনা রয়েছে, হালাল ব্যবসা কিভাবে আমরা করব, পরকালীন ব্যবসা কিভাবে আমরা করব, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে একটু ব্যতিক্রমধর্মী একটি বিষয়, সেটি হলো রমাদানে পরকালীন ব্যবসা বাণিজ্যের কী কী সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে, এটি নিয়ে আলোচনা করব। আর চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বনানী মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মাসব্যাপী আয়োজনে আমরা আপনাকে আরও বেশ কয়েকদিন পেয়েছি, আপনার আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছি। আজকে আমরা কথা বলতে চাই, রমাদানে সবাই মার্কেটে দৌড়াচ্ছে, সবাই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে, কিন্তু রমাদানের মূল ফ্লেভার তো হলো পরকালীন ব্যবসা। পরকালীন সাফল্য এবং পরকালের পথে এগিয়ে যাবার কি কি অফার আল্লাহ তাআলা রমাদানে দিয়েছেন, একটু যদি বলে। চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। রমাদান তো ঠিকই আসলে শতভাগ আখিরাতের ব্যবসা, যে ব্যবসার কোনো লস নেই, সেই ব্যবসা যেন 16 আনাই সফলতার মুখ দেখতে পায়। সেই জন্যে আল্লাহ তাআলা রমাদানের শুরুতেই তার পক্ষ থেকে ঘোষক নির্ধারণ করেন, যাতে তার প্রিয় মহাব্বতের সৃষ্টি মানুষ জীবনে আরেকটি রমাদান পেয়ে আখিরাতের ব্যবসায় যেন পিছিয়ে না পড়ে। সে ঘোষক কি ঘোষণা দিতে থাকে, শেষ দিকে এসে পূর্বের শুরুর ঘোষণা আমরা শুনি আবার। সেই ঘোষণা হলো ইয়া বাগিয়াল খাইরি আকবিল। যারা ভালো কাজ করে আসছো, আখিরাত বা পরকালীন যে ব্যবসা করে আসছো, এটা বাড়িয়ে দাও, অগ্রসর হতে থাকো, থেমে যেও না। ওয়া বাগিয়া শাররি আকসির। আর যে আখিরাতের ব্যবসা ধ্বংসকারী যেই ব্যবসা করে আসছো, যেটাকে আমরা গুনাহ পাপের কথা বলতে পারি, সেই গুনাহ, অন্যায়, অসততা, এগুলো তোমরা বন্ধ করো, থামিয়ে দাও, এগুলো নিয়ে আগ বাড়িয়েও না। এখন এই ঘোষক ঘোষণা দিতে থাকে যাতে আমার নামাজ বাদ না যায়, রোজা প্রতিটা যেন যত্নের সাথে আন্তরিকতার সাথে রাখতে পারি। শুধু কি তাই, ফরজগুলো নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পালন করার পাশাপাশি আমি যেন সুন্নাহ নফলগুলো আরও বেশি করে করতে পারি একবারে হাত খোলে দান সাদকা। আমি একটা করে বলছি, নামাজ এটা তো ইমানের পরে স্থান। রমাদানের আগে নামাজ যে গুরুত্ব, রমাদানে একই গুরুত্ব, কিন্তু এটার মান বেড়ে যায়, 70টা ফরজের মান বেড়ে যায়। আর আখিরাতে কি আসছে, সেই বড় সাহাবী, মহান সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখিরাতের ব্যবসা কেমন তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন আমল সংক্রান্ত বিষয় সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ। ফাইন হাসুনাত হাসুনা সাইরু আমালি। যদি নামাজ প্রশ্নে যদি ভালো করে, তাহলে অন্যান্য প্রশ্নগুলো সহজে সে উত্তর দিতে পারবে, পরবর্তী ধাপগুলো সহজে পার পেয়ে যাবে। এরপরে যদি এই প্রশ্নে যদি আটকে যায়, তাহলে পরবর্তী ধাপগুলো সে আটকে যাবে। তাহলে এই রমাদানে সময় মতন, টাইমলি, আগ্রহ ভরে নামাজ পড়বেন। এই জন্য রমাদানের প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আমি পড়ব, এটা আমার সংকল্প, প্রতিজ্ঞা থাকবে। এখান থেকে আমি বাকি 11 মাস চলার আমি প্রশিক্ষণ গ্রহণ করব। হাদিস শরীফে আসছে, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে যাবে, ঈশার নামাজ যে জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে, হাদিসে আসছে বর্ণনা করেছেন তার প্রিয় জামাতা, মুসলিম জাহানের 3য় খলিফা, আশরায়ে মুবাশশারা অন্যতম সদস্য হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শোনাচ্ছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি ইশার নামাজটা জামাতের সাথে আদায় করে, সে যেন অর্ধরাত ইবাদতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। আমরা জানি যে এই হাদিসের অর্ধেক অংশ আপনি বলেছেন, বাকি অর্ধেক অংশ আরো গুরুত্বপূর্ণ। পুরো হাদিসটা আমরা আপনার কাছ থেকে একটু লম্বা করে শুনবো ছোট একটি বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন রমাদানুল কারীমে বাংলা ভিশনের অনন্য আয়োজন পিএলসি ব্যাংক উত্তরা লিমিটেড।
প্রিয় দর্শক, দেখছেন রামাদানুল কারিমে বাংলা ভিশনের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন বাংলা ভিশনের রামাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। প্রিয় দর্শক, আলোচনা করছি রামাদানে পরকালীন ব্যবসা বাণিজ্য, আর এই বিষয়ে কথা বলছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান। মোহতারাম, বিখ্যাত একটি হাদিস আপনি বলছেন আমাদেরকে। জি, আমরা বিরতির আগে শুনে আসছিলাম 12 মাস সহজে আখিরাতে সফল ব্যবসায়ী হিসেবে হাসরের ময়দানে ওঠা, হাসতে হাসতে সে দারুস সালাম শান্তিনিকেতন জান্নাতে নিরাপদে প্রবেশ করা। সেটারই একটা ছোট্ট একটি আমল হলো সারা বছর সারা জীবন আমরণ মিস্টার মালাকুল মউত আসা আগ পর্যন্ত রসুলের হাদিসকে সম্মান প্রদর্শন করে আখিরাতের প্রাপ্তির আশায় ফজর নামাজটাও এশার নামাজের মতন জামাতের সাথে আদায় করবে। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত ইবাদত করা সওয়াব পেয়ে গেল। আমি রাত্রে ঘুমালাম, খাওয়া দাওয়া করলাম, স্ত্রীর হক আদায় করলাম, নাক টেনে আমি রাত পার করে দিলাম, কিন্তু দুই নামাজটা, অন্য অন্য নামাজ তো আছে, বিশেষ করে এশা আর ফজর জামাতে সে আদায় করে ফেললাম, তাহলে সারা রাত ইবাদত করা সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা চালিয়ে নেবে বাকি 11 মাস, কারণ এটা তো প্রশিক্ষণের মাস। এরপর এই মাসের অন্যতম ফরজ বিধান আখিরাতের সেই গুরুত্বপূর্ণ ব্যবসার নাম হলো সিয়াম। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 2 পারা 6 পৃষ্ঠা, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত বিশ্বাসী বান্দা বান্দীদেরকে সম্বোধন করে ডেকে মায়ের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো শোনো, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা তুমি রাখবে। সমস্ত ইবাদতের প্রতিদানের কথা আমি বলে দিয়েছি, হে ফেরেশতারা ওইটার ইবাদত এই পরিমাণ দিয়ে দাও, এই পরিমাণ দিয়ে দাও, এই পরিমাণ দিয়ে দাও, যাও তোমরা দিয়ে দাও। কিন্তু আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, যে আল্লাহ বলে দিলেন কি বড় সুসংবাদ যে রোজা আমার জন্য, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবা লিআজলি, যে আমার জন্যই তো সে পানাহার ত্যাগ করে। আর আল্লাহ পানাহার থেকে মুক্ত, তার সাথে কিছুটা সময় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা সাদৃশ্যতা স্থাপিত হয়, প্রকাশ পেয়ে থাকে। এজন্য আল্লাহর কাছে এত প্রিয় যে নিজ হাতে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। আমি একজনের কাছে শুনেছিলাম, বনানীর একজন বড়, যেটা আমি তো রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার পেয়েছে কোন কালে, এটা তার সন্তানকে শুনিয়েছেন, না নাতিদেরকে শোনাচ্ছেন, এটা তার ইতিহাস লেখা হয়ে যাচ্ছে। আর রব্বুল আলামিন, রাজাদিরাজ, মহারাজা, মালিকুল মুলক আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কেমন লাগবে সেদিন? সুতরাং এটা আখিরাতের ব্যবসা, এটা চালিয়ে যাবেন, নামাজও ছাড়বেন না, সবসময় নামাজের এই ব্যবসাটা সারা জীবন চালিয়ে যাবেন। রোজার পরেও, রমাদানের পরেও রোজাটা চালিয়ে যাবেন। শাওয়াল মাসের 6টা রোজা, এরপরে সাপ্তাহিক 2টো রোজা, ইয়ামুল ইথনাইন ও ইয়ামুল খামিস, সোম বৃহস্পতিবার, এই ব্যবসাটা চালিয়ে যাবেন। আইয়ামি বিদ, আরবি মাসের 13, 14, 15, এরপরে বছরে আছে আশুরা রোজা, বছরের সেরা দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন 9 জিলহজ আরাফার দিনের। এই যে আখেরাত বা পরকালীন যে ব্যবসাগুলো, এগুলো যদি চালিয়ে যান, তারপরে কি হবে? আল্লাহ পাক তাকে এমন কথা শোনাবেন, মৃত্যু হয়নি, রূহ কবজ করা হয়নি, এখন আখিরাতের যাত্রা সফর শুরু হয়নি, ঠিক এক মুহূর্তে যা শোনাবেন সেই কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন সূরা হামিম আস-সাজদা 24তম পারা 19তম পৃষ্ঠা, যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না। নিষ্পাপ সৃষ্টি, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ বলাবেন, তুমি ভয় পেও না, চিন্তা করো না, নো চিন্তা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে দুনিয়া থেকে রাজার মতো বের হয়ে যাও, মানে সফর শুরু করো যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, কোনো চিন্তা নাই। রহমতের ফেরেশতা বলবে, দুনিয়াতে আমরা তোমার অভিভাবক ছিলাম, আখিরাতেও থাকবো। নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতের কথা বললেন, গফুর রহমান রাহিমের পক্ষ থেকে মেহমানদারি সেই থাকবে। সুতরাং রমাদানের যে ইবাদতের যে এই বিষয়গুলো আসছে, যে আখিরাতের পরকালীন, এগুলো আমরা ছেড়ে দেব না। কারণ রমজান তো আসছে এমন একটা বড় মানে জাহাজ হয়ে, যে গুনার দরিয়ায় ডুবে যাওয়া সেই গুনাহগার ডুবন্ত যাত্রীকে উদ্ধার করে সেই নাজাতের সেই বন্দরে তাকে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং এই আমলের মাধ্যমে
এই আখিরাতের ব্যবসা আমি করে যাব, এখান থেকে আমি এইগুলো নিয়ে আমি সারা বছর আমি ব্যবসা করে যাব। সেই সে ইমানি তৌফিক চেতনা, দান করেন। সেই বুঝ, উপলব্ধি বোধতা আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক শুকরিয়া চমৎকার আলোচনা করার জন্য। আপনাকেও জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, রমাদান হোক আখিরাতের পথে আমাদের এগিয়ে যাওয়ার সোপান এবং পাথেও, সে কামনা করে বিদায় নিচ্ছি। বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই VSL আয়োজন থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।